ও বউ, আর কতক্ষণ লাগবে তোর রান্না করতে? খিদে যে পেট জ্বলে গেল। নাকি না খাইয়ে মেরে ফেলতে চাস আমায়? আপনি কি বলছেন মা? রান্না হয়েই এসেছে, এক্ষুনি খেতে দিচ্ছি। থু, বলি ওর নবাবের বেটি, তরকারিতে এত ঝাল দিয়েছিস কেন? সারাদিন তো শুয়ে বসেই কাটাস, সামান্য রান্নাটাও মন দিয়ে করতে পারিস না। আজ আসুক আমার ছেলে, তোর মজা দেখাচ্ছি। শাশুড়ির কটু কথায় মিতা চুপচাপ চোখের জল ফেলে। মিতার শাশুড়ি ভীষণ বদমেজাজি আর খুঁতখুঁতে। বিয়ের পর থেকেই তিনি মিতার উপর নানাভাবে অত্যাচার করে আসছেন। কি হলোটা কি? বাড়িতে এত চেঁচামেচি হচ্ছে কেন? আর বলিস না বাবা, বুড়ো বয়সে কোথায় ভেবেছিলাম একটু সুখে দিন কাটাবো, তোর এই বউ আর তা হতে দিল না। কি করেছে মিতা? কি করেছি? জিজ্ঞেস কর না তোর বউকে। দুটো খেতে দিতে বলেছি বলে আমায় কত কথা শোনালো। ইচ্ছে করে আমার তরকারিতে ঝাল মিশিয়ে দিয়েছিল। আহা মা, আমি ওর সাথে কথা বলে নেব, আর তোমাকে কিছু করবে না। মধু জানত তার মা কিভাবে তার বউকে জ্বালায়। পাড়াপড়শির মুখে সে অনেক কথাই শুনেছে, কিন্তু মা আর বউয়ের মধ্যে ঢুকতে এসে চাইত না। কি রে নবাবজাদি, এতক্ষণ লাগে রুটি করতে? তাড়াতাড়ি আমার জলখাবার দিয়ে কাপড়গুলো ধুয়ে ফেলগি। এই এলেন উনি এতক্ষণে? আয়, গোয়াল ঘরখানা পরিষ্কার করে নে। মা, সকাল থেকে তো কিছুই খাইনি, একটু কিছু খেয়ে বাকি কাজটা করি। আমার মুখে মুখে কথা, বড্ড বার বেড়েছে দেখছি। আগে গোয়াল পরিষ্কার করবি, তারপর রাতের বাসি ভাতটুকু খাবি, তার আগে নয়। মিতা চোখে জল নিয়ে বাকি কাজ নীরবে শেষ করে। তারপর রাতের বাসি ভাতটুকু লবণ মেখে খায়। এদিকেও শাশুড়ি গেছিল পাশের বাড়িতে গল্প করতে। ফেরার পথে কাদায় পা পিছলে পড়ে তার কোমর গেল ভেঙে। তাকে ভাঙা কোমর নিয়ে পড়ে থাকতে হতো বিছানায়। নিজের কোনো কাজও সে নিজে করতে পারে না, অথচ মিতার যেন কোনো ক্লান্তিই নেই। সংসারের সব কাজের ফাঁকে শাশুড়ির যত্নে সে কোনো কমতি রাখত না। মিতা ধীরে ধীরে খেয়াল করল তার শাশুড়ি এখন আর আগের মতো খারাপ আচরণ করেন না। একদিন, মা, আপনার প্রিয় সবজি খিচুড়ি রান্না করেছি, খেয়ে নিবেন গরম গরম। মিতা লক্ষ্য করে তার শাশুড়ি নীরবে কাঁদছেন। কি হয়েছে মা? শরীর বেশি খারাপ লাগছে? না মা, শরীরের ব্যথার চেয়েও মনের ব্যথাটা আজ বেশি কষ্ট দিচ্ছে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি রে মা, সারা জীবন তোকে শুধু অপমানই করেছি। অথচ আজ আমি অসহায় হয়ে শুয়ে আছি, আর তুই তুই নিজের মায়ের মতো আমার সেবা করে যাচ্ছিস। মা, পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না। আপনি আমার গুরুজন, তাছাড়া ভুল তো মানুষই করে। কি হয়েছে মা, কাঁদছো কেন? বাবা, তোর বউটা অনেক ভালো। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু ও কখনো আমার বিরুদ্ধে একটা কথাও বলেনি। আজ থেকে মিতা শুধু তোর বউ না, আমার মেয়েও। মিতার চোখ ভিজে ওঠে। এতদিনের কষ্ট যেন এক মুহূর্তেই হালকা হয়ে যায়। সেদিনের পর থেকে বাড়িটার পরিবেশ বদলে যায় পুরোপুরি। যে শাশুড়ি একসময় সামান্য ভুলে অপমান করতেন, তিনিই এখন মিতাকে ছাড়া কিছু ভাবতে পারেন না। আর মিতা, সে আগের মতোই হাসি মুখে সংসারের সব দায়িত্ব পালন করতে থাকে।